ইসলামী শ্রমিক আন্দোলন বরগুনা জেলা শাখার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বরগুনা জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনির জানান, বুধবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শহরের থানা সড়কে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের বরগুনা জেলা শাখার প্রধান উপদেষ্টা, বরগুনা ১ আসনে সংগঠনের মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ অলিউল্লাহ পীর সাহেব কেওড়াবুনিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দ্বীপাঞ্চলের সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন। প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষক মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ কাজেমি। শ্রমিক আন্দোলন বরগুনা জেলা শাখার সভাপতি সাংবাদিক গোলাম হায়দার স্বপনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম সেলিম, বরগুনা সদর উপজেলা সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, পাথরঘাটা উপজেলার সভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম, আমতলীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম ও তালতল্লির সেক্রেটারি মাওলানা কামাল হোসেন। প্রশিক্ষণ সঞ্চালনায় ছিলেন সংগঠনের জেলা সেক্রেটারি মাওলানা মুফতি মোহাম্মদ ইদ্রিসুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হোসেন মনির। আচ্ছা, তার যে নিজের বৈধ আয় থেকে যে চাঁদা দিতে হয়, এটা রাষ্ট্রের ব্যর্থতা হয়। রাষ্ট্র তাকে নিরাপত্তা দিতে পারে না, ঠিক না? সে বলবে যে ভাই কোনোভাবে দ্রব্যমূল্যের যে দাম, তাহলে তো কোনোভাবে পরিবারের সবাই খাবারের ব্যবস্থা করতে পারি না, খুব কষ্ট হয়। এই যে মানুষের নাগালের বাইরে দ্রব্যমূল্য, কার দায়? কার? রাষ্ট্রের। বলবে যে ভাই সবই তো ঠিক আছে, বাজারঘাট চাই করি না কেন, কিন্তু ঘরে আমার সন্তান অসুস্থ বা আমার বিবি অসুস্থ, তার তো চিকিৎসা করাইতে পারতেছি না। যদি সরকারি হাসপাতালে যাই, সেখানে ডাক্তার ভালোমতো দেখে না, সুচিকিৎসা দেয় না। আচ্ছা, সরকারি হাসপাতালে মানুষ সুচিকিৎসা পায় না, কার দায়? রাষ্ট্রের দায়। তাহলে কি করতে হয়? প্রাইভেট ডাক্তারের কাছে যাইতে। ওই সরকারি হাসপাতালে যে ডাক্তার ছিল, তারই যখন 800 টাকা ভিজিট দেওয়া হয়, তখন সে খুব কত করে ছেড়ে দেয়। এরপরে কি করে? অপ্রয়োজনীয় অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা দেয়, দিয়ে ওই লোককে জিম্মি করে দেয়। এই জন্য সে 5,000 টাকা লাগবে। এই জন্য ঘরের লোক অসুস্থ, সন্তান অসুস্থ, বিবি অসুস্থ, সে চিকিৎসার ব্যবস্থা করতে পারে না। কার দায়? সরকার, রাষ্ট্রের দায়। যখনই সেই কথাগুলো বলবে, তখনই আপনি তাকে ছুড়ে দেবেন যে আসলে ভাই, ব্যাপারটা হচ্ছে আমরা এই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যত দল নিয়ে যারা ভিডিও করেন, আগে খেয়াল করেন, ভিডিও না করলে সমস্যা হবে না, কিন্তু